তো এর আগে এপিএল এর ইতিহাসে 4 বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এটা 5th টাইম। 4বারই রেজাল্ট গেছে বেঙ্গল লেজেন্ডস এর পক্ষে। অর্থাৎ এটা ফুটবলের ইতিহাস, যদি ফুটবলের পরিসংখ্যান অনুযায়ী আমরা বলি 4-0 গোলে এগিয়ে থাকবে বেঙ্গল লেজেন্ডস। ডিএম সেই জয়ের ধারাটাকে কাটাতে পারবে ডিএম গ্রুপ। ফার্স্ট টাইম বেঙ্গল লেজেন্ডস এর বিপক্ষে, এটা দেখার জন্য প্রত্যেকে আমরা মুখিয়ে রয়েছি। একটা দুর্দান্ত ইনিংস কি আমরা পাবো ক্যাপ্টেন দুর্গেশ মিশ্রর কাছ থেকে। আমি স্বাগত জানাচ্ছি অভিষেককে। রবিদার কাছে আমরা যাচ্ছি। রবিদা, দুর্গেশ মিশ্র ব্যাট হাতে। রবিদা। ধন্যবাদ সমরেশ। খেলাধুলা শুধু কি জয় পরাজয়? খেলাধুলা শুধু কি ট্রফি? শুধু কি অর্থ? খেলার মাধ্যমে যে একটা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়, খেলার মাধ্যমে একে অপরের কাছাকাছি আমরা আসি, খেলার মাধ্যমে দূরের মানুষ আরও কাছে আসে, তার প্রমাণ কিন্তু খেলাধুলা। তবে আজকের স্বয়ং অর্গানাইজার আজকে মাঠে নেমেছেন। একটু আগে তুমি পরিসংখ্যানটা তুলে ধরেছিলে যে ডিএম গ্রুপের কিন্তু এখনও জয় অধরা থেকে গেছে। আমার যেটা মনে হচ্ছে এবারে ডিএম গ্রুপ এই জয়ের যে অধরা সেটা কাটাবার জন্য তারা কিন্তু মুখে রয়েছে, বিশেষ করে চেতনকে সাথে নিয়ে। ডিএম সাহেব নিজেই কিন্তু চাইছেন শুরুর দিকে একেবারে ঝড় তুলতে, যে ঝড়টা তুলেছেন কলকাতার বুকে রেনি ক্রিকেট করে। আর সেই ঝড়টা নিশ্চয়ই চাইবেন এইরকম একটি এক্সিবিশন ম্যাচে। একটু আগে সবাই অন্তত বলা বলি করছিল যে যাদের খেলা আমরা হয়তো নতুন জেনারেশন যারা, অন্তত যারা বর্তমান প্রজন্মের মানুষ, তারা কিন্তু দেখেননি তাদের সেই ঝলকগুলো। তবে নিশ্চয়ই সেই ঝলকের ছবিগুলো নিশ্চয়ই কিছু কিছু ঝলক আমরা দেখব। বারবার বোম্বা অন্তত লেজেন্ডস দলের পক্ষে কিন্তু একাই শেষ করে দিয়েছে। শুরু হবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ একটি সুন্দর প্রদর্শনী ম্যাচ। হাততালিটা চাইব সবার কাছ থেকে। না, हेलो। অভিষেক বলো। अभिषेक, स्वागत है आपका। बहुत बहुत धन्यवाद रबिदा। और चलते अब यहां से सीधे एग्जीबिशन मैच की तरफ। चलिए, शुरुआत हुई है कुछ इस प्रकार से। दुर्गेश मिश्रा थे बल्लेबाज और उन्होंने जड़ा है बहुत करारा प्रहार। 6 के लिए गेंद बाउंड्री लाइन के गई है सीमा रेखा पार। के लिए तो सब लोग तैयार हैं, पूरी तरीके से नजरों में कैद करेंगे। एक तरफ है बंगाल लेजेंड्स के वो सारे खिलाड़ी जिनसे क्रिकेट की बारीकियों को आप सब सीखते चले आए हैं, वो सारे प्लेयर्स, और दूसरे तरफ वो शख्स जिन्होंने इस एमएलए मॉनसून कप को बहुत सही तरीके से धरातल तक पहुंचाया। और अब यहां से देखने वाली बात होगी, इस बार भी थोड़ा सा दूर रखा था, अब एक सही ठिकाने पर गेंद गिर रही है और पड़कर थोड़ी अतिरिक्त उछाल के सहायता से गेंद सीधे विकेट कीपर के पास पहुंच रही है। बहुत अच्छी तरीके से रणनीति बनाई है यहां पे गेंदबाज ने, लेकिन अब देखने वाली बात होगी। इस बार फिर से थोड़ा सा पढ़ने में कामयाब रहे। बहुत सुखद ओवर की समाप्ति। एक छक्का जरूर लगा था, लेकिन उसके बावजूद अभी तक कुल मिलाकर अच्छी स्थिति कही जाएगी। अगर यहां से रबिदा देखा जाए कि कुल मिलाकर 60 से 70 रन कर जाती है ये टीम, तो फिर परिस्थितियां इनके लिए बहुत ज्यादा मुश्किल नहीं रहेंगी। একেবারে তাই। 60 থেকে 70 রান হলে প্রথম দেখলাম
দুর্গেশ মিশ্রের ব্যাট থেকে কিন্তু একটি ওভার বাউন্ডারি। তবে বিশ্বজিতের প্রথম ওভারটা কিন্তু প্রশংসা করতে হবে, এই বয়সের জায়গাটা এত ভালো লাগছেন, কতটা কন্ট্রোল রয়েছে কিন্তু এখনো পর্যন্ত। তরুণ খেলোয়াড় দলের ডিএম গ্রুপের, তবে বোলার জগন্নাথ এসছেন, চেতন চাইবেন অন্তত রানের গতিটাকে বাড়াতে। 6 ওভারের ম্যাচে প্রথম ওভারে 6টি রান এসছে, যে 6টি রান দুর্গেশ মিশ্রের ব্যাট থেকে খুবই দর্শনীয়, খুবই অত্যন্ত মনোরম একটি ওভার বাউন্ডারি। তবে যখন তিনি ক্রিকেটটা খেলতেন সেই সময়ের যেভাবে ব্যাটটা করতেন সেই ঝলকটা আমরা দেখলাম। এক্সিবিশন ম্যাচ চলছে, এবার কিন্তু বিগ হিট, দ্বিতীয় ওভারে বিগ হিট এলো চেতনের ব্যাট থেকে। कोशिश तो नहीं है, पहले 6 लगाया इन्होंने, लेकिन इसके बाद अब यहां पे अच्छी कोशिश, अच्छी रणनीति देखने वाली बात होगी कि अब कैसे आगे बढ़ना चाहेंगे। फिलहाल ये लीजिए, ये शॉट है बॉस, गेंद सीधे पहुंची है सीमा रेखा के ऊपर से बाहर 6 के लिए। पे उसी का रुख अख्तियार किया बल्लेबाज ने, थोड़ा सा ऑफ स्टंप के लाइन को पकड़ने की कोशिश थी और उसमें बहुत हद तक सफल रहे। कवर और एक्स्ट्रा कवर के बीच में से डीप में खिलाड़ी तो मौजूद थे, रन की संभावना थी, उसको तलाश भी किया और आसानी से चहलकदमी करते हुए पूरा भी किया। আর দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো। দ্বিতীয় ওভারের শেষে ডিএম গ্রুপ দলের 19 প্রথম ওভার একটি ওভার বাউন্ডারি স্লোড দুর্গেশ মিশ্রের ব্যাট থেকে, এবং লাস্ট ওভার দ্বিতীয় ওভারে কিন্তু দুটো ওভার বাউন্ডারি এসেছে চেতনের ব্যাট থেকে, এবং প্রথম আমরা সিঙ্গেল দেখলাম, অর্থাৎ 6 বলে একটি রান মানে কিন্তু নতুন ওভারে মুখোমুখি হবেন। 2 ওভারের শেষে 19। ওভার 2 অভিষেক। तो कुल मिलाकर 2 ओवर के बाद 19 बिना किसी विकेट के। और अब नए गेंदबाज तैयार होते हुए गेंदबाजी आक्रमण पर इस बार स्लोवर गति से आती हुई गेंद पड़ने में कामयाब हुई नहीं। तो कुल मिलाकर দর্শকরা উৎসাহিত করছে ওভার বাউন্ডারি দেখার জন্য। দুর্গেশ মিশ্র কখন আবার ওভার বাউন্ডারি মারবেন, তারা আবার অন্তত উৎসাহিত হবেন। বলতে বলতে চেতনের ব্যাট কিন্তু আবার কথা বলল, 3টি ওভার বাউন্ডারি, দলের রান কিন্তু 25। अभिषेक। तो इसी के साथ अब यहां पे कुल मिलाकर 25 रन, अच्छी स्थिति। अब धीरे धीरे आगे बढ़ने की कोशिश हो रही है, बहुत अच्छी तरीके से यह मुकाबला अब आगे बढ़ता हुआ। এদিকে নো বল, যার অর্থ রান বাড়বে, বলও কিন্তু বাড়বে। 26 উইথাউট লস। আর সাথে সাথে ফ্রি হিটের সুবিধাটা তুলে নিলেন, চেতনের ব্যাট থেকে এলো ওভার বাউন্ডারি। বত্রিশ রানে পৌঁছে গেল। তবে আমরা কি এই ম্যাচে দেখব
সুব্রনা দাস মণ্ডলকে। ছোট্ট ছোট্ট পায়ে যেভাবে বল করতেন, যেভাবে উইকেট নিয়েছেন প্রদর্শনী ম্যাচে, সম্ভবত আজকে হয়তো পায়ে চোট আছে, কয়েকদিন ঘুমানো হয়নি, কয়েকটা রাত জাগা, হয়তো তিনি এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। সত্যি কষ্ট লাগে। যেভাবে এই টুর্নামেন্টের সেনাপতির কাজ করেছেন, যে ভূমিকাটা নিয়েছেন, নিশ্চয়ই প্রশংসা করতে হবে। আজকের প্রদর্শনী ম্যাচ, ভালোবাসার বাঁধনে আবদ্ধ রাখার ম্যাচ। তবে বেঙ্গল লেজেন্ডসের বুম্বা যদি শেষ করে দেয়, একাই তো প্রায় ম্যাচগুলো শেষ করে দিয়েছে। সত্যি অসাধারণ শট, অসাধারণ শট, সাথে সাথে 4-4টি রান এলো। রানে হচ্ছে 12.33। নিঃসন্দেহে শুরুটা কিন্তু দারুণ হয়েছে। চেতন, দুর্গেশ, মিশ্রজি, তারা অন্তত অক্ষতরা থেকে কিন্তু একটা বড় রান করার একটা পরিকল্পনা তারা কিন্তু করেছেন। এবার বোলার গৌরকে আমরা দেখতে পাচ্ছি রোড এন্ড থেকে, তিনি বল করবেন সামনে। তরুণ খেলোয়াড় চেতন, মাফ করবেন, গৌরকে আমরা দেখতে পাচ্ছি উইকেট কিপিং এর দায়িত্বে। জগন্নাথ, জয় জগন্নাথ, তিনি বল করবেন। হোয়াইট, রানের সংখ্যা আরো একটি রাन যোগ হলো, 37 থেকে 38। अभिषेक, थोड़ा प्रेडिक्शन 6 ओवर में कितने हो सकता है? पहले 3 ओवर में 37, तो अभी भी विकेट नहीं खोए। हेलो, और अब फिलहाल यहां से देखा जाए तो कुल मिलाकर अब अच्छी परिस्थिति में, अब इससे बढ़िया दृश्य क्या होगा जब ओपनिंग पेयर दोनों ही सलामी बल्लेबाज अभी भी जमे हुए हैं। इस बार यहां पे सिंगल के सहायता से आगे बढ़ेंगे और धीरे धीरे इसी तरह से तो आगे जाना पड़ेगा, आगे ले जाना पड़ेगा टीम को। और डीएम ग्रुप की यही कोशिश है, और खास करके कप्तान जो हैं वो पूरी तरीके से इस चीज को करने के लिए बेकरार नजर आ रहे हैं। और कहते हैं ना कि जो पानी से नहाते हैं वो लिबास बदलते हैं, लेकिन जो पसीने से नहाते हैं वो इतिहास बदलते हैं। और पसीने से ही नहाते हुए नजर आ रहे हैं, इतने देर से जमे हुए हैं, डटे हुए हैं, और उन सारे लेजेंड प्लेयर का सामना कर रहे हैं। तो इससे बढ़िया और दृश्य क्या ही हो सकता है। तो कुल मिलाकर अब यह मुकाबला देखा जाए तो अभी तक दोनों ही टीमों की तरफ, दोनों ही पक्षों में कहना मुश्किल आपको लगेगा कि कौन सी टीम आगे जाएगी, कौन सी टीम दूर तक जाएगी, कौन सी टीम बड़ा स्कोर खड़ा कर पाएगी। लेकिन पहले तो हम फर्स्ट इनिंग को देख रहे हैं, उसमें यहां पे अभी तक दोनों ही बैटर ने, दोनों ही खास करके तारीफ करनी पड़ेगी। সমরেশ, তোমার কাছে যাব একটু।
সমরেশ, হ্যাঁ বলো রবিদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো তুমি একটু কিছু। না আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি, একটু আগেই অভিষেক বলল যে ওপেনিং জুটি যেভাবে এখনো পর্যন্ত খেলছে বেঙ্গল লেজেন্ডসদের সামনে ডিএম গ্রুপের, স্টার্টটা ভালো হয়েছে তুমি বলতেই পারো। দুর্গেশ মিশ্রা একেবারে ইনিংসের শুরুতেই চমক দিয়েছিলেন, দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি ছিল। তারপরে একটা ভালো পার্টনারশিপ আমরা এখনো পর্যন্ত দেখছি, এই পার্টনারশিপটা আরো একটু অ্যাগ্রেসিভ হতে হবে। রবিদা, দুর্গেশ মিশ্রর কাছ থেকে কি আমরা কিছু ভালো ওভার বাউন্ডারি দেখতে পাবো এই ওভারে? একেবারে তাই সমরেশ, দেখো ওভার শেষ হয়ে আসছে, সময় শেষ হয়ে আসছে, এই সময়ে তো রানের গতিটাকে বাড়াতে হবে, নিশ্চয়ই চাইবেন লম্বা শটে যেতে। और इस बार यहां पे फिर से हवाई फायरिंग थी, लेकिन एक टप्पा गेंद पहुंची बाउंड्री के पार। जोड़ दीजिए एक और चार, इसी के लिए तो थे बेकरार। अभिलंडन जी, मिस्टर अभिलंडन जी, आप जहां कहीं भी हो डाग आउट पे आ जाओ। मिस्टर अभिलंडन जी, একদিকে রাজ, অপরদিকে ব্যাটিং এ রাজ করছে কিন্তু দুর্গেশ মিশ্র, সেই মহেন্দ্র খন। এবার সত্যি চোখে দেখবার মতো যে শটটা এলো, প্রশংসা করতে হবে দুর্গেশ মিশ্রজি। সমরেশ, একেবারে দুর্দান্ত টাইমিং, তুমি ফুটওয়ার্কটা দেখো এবং কানেকশনটা দেখো, বলের সঙ্গে চোখের সংযোগ সবকিছু মিলিয়ে একটা স্পেকটাকুলার শট, সুপার টাইমিং, 6 মো। ক্রিকেটে শুধু জোরের দরকার নেই, টাইমিংটাই কিন্তু সব থেকে বড় কথা। আমারও ভালো টাইমিং, অন্য সময় হলে ড্রাই অন্তত আউটফিট রোলে কিন্তু বাউন্ডারি নিশ্চিত হতো, কারণ যেহেতু একেবারে ভিজে মাঠ। সমরেশ, और इसी के साथ दो कप्तान की ये जंग थी, दो ऐसे खिलाड़ी की जंग थी जो लगातार कोशिश कर रहे थे कामयाब होने की, और दोनों ने ही जीता इस ओवर को। पहले बाउंड्री हमने देखा, फिर विकेट देखा, क्या कमाल का ये ओवर हमने देखा। और देखिए बात क्या है ना कि वो रास्ते के कांटे भी फूल बन जाते हैं जब आपके कदम इस महफिल में पड़ जाते हैं। तो बस आपका कदम रखना ही काफी है उन सारे लोगों के लिए जिस तरह से इस टूर्नामेंट को आपने सजाया है, और खास करके अब वापस जाने के बाद नए बैटर आए हैं, लेकिन बड़े स्वैग के साथ स्वागत किया है छक्के के साथ। बल्लेबाज ये अंकुर आए हैं बल्लेबाजी के लिए। अब ये गेंदबाज से बल्लेबाज कब बन गए ये थोड़ा कहना जरा मुश्किल था, लेकिन जरूर हावड़ा टाइगर्स के कैप्टन अंकुर सिंह इस खिलाड़ी अंकुर को देख रहा होगा। तो चलिए वापस से अब यहां पे रन आउट होकर वापस से जाना पड़ेगा चेतन को।
बहुत सारे ऐसे सवाल हैं जिसका जवाब तो यहां पे ढूंढना पड़ेगा दोनों ही टीमों को। और अभी तक अगर देखा जाए ना तो कुल मिलाकर बंगाल लेजेंड्स बहुत कामयाब रहे हैं पूरी तरीके से। जब ये हर एपीएल सीजन में हम जब देखते हैं ना तो वहां पे ये टीम बहुत ही ईमानदारी के साथ क्रिकेट दिखाती है, डिसिप्लिन जो कि सदियों से करती आई है, और वही काम लगातार बहुत अच्छी तरीके से करते रहे हैं। लेकिन अब यहां पे देखने वाली बात रहेगी किस लक्ष्य का बचाव करती है डीएम ग्रुप, या फिर लक्ष्य को किला को फतेह करने में कामयाब होती है बंगाल लेजेंड्स की टीम। একেবারে তাই অভিষেক, তবে বোম্বার প্রদর্শনী ম্যাচে কিন্তু দুর্ধর্ষ পারফর্ম, বিগত কয়েকটা প্রদর্শনী ম্যাচে কিন্তু যতবারই আমরা দেখেছি এফএল ততবারই কিন্তু প্রদর্শনী ম্যাচে বোম্বার দুর্ধর্ষ ব্যাটিং, অন্তত পরের দিকে ব্যাটসম্যানদের খুব একটা সুযোগ অন্তত পায়নি তারা। তবে আজকে আমরা পিন্টু জয়সওয়ালকে আমরা দেখব। রবিদা, আমরা এই টুর্নামেন্টে সবকিছুই দেখছি। অভিষেক, টুর্নামেন্টে সবকিছুই রয়েছে, শুধু রবিদার সেই পুরনো বিমান, গতবারের এপিএল এ যে রবিদার পিছনে বিমানটা দাঁড়িয়েছিল, যে বিমানটা রবিদা বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করছিল, সেই বিমানটা এবারে মিস করছি আমরা। অভিষেক, বহুত মিস কর রহে हम लोग वो বিমান। তবে হৃদয়ের বিমানটা রয়েছে, হৃদয়ে রয়েছে আমার বিমানটা, সবার হৃদয়ে এপিএল, এমএলএ মনসুন কাপ, সবার হৃদয়ে কিন্তু দুর্গেশ মিশ্র, সবার হৃদয়ে মাননীয় তাপস চ্যাটার্জি, সবার হৃদয়ে শুভ্রনারায়ণ দাস মণ্ডল, সবাইকে সাথে নিয়ে একটা পরিবারের মতো, একটা পরিবারের যেভাবে সবাই মিলে মিশে একাকার হয়ে একটা সংসারকে সুন্দর করে তোলে, একটা পরিবারকে আরো সুন্দর করে তোলে। আজকে যেন এপিএল এর পরিবার আজকে যে কাজটা করে দেখাচ্ছে এর জন্য কর্নিস অবশ্যই ক্রিকেট নগেদের পক্ষ থেকে। देखिए, और कहते हैं कि जब टूटने लगे हौसले तो ये याद रखना, बिना मेहनत के तक तो ताज नहीं मिलते, ढूंढ लेते हैं अंधेरों में मंजिल अपनी, जुगनू कभी रोशनी के मोहताज नहीं होते। तो चलिए, लेट्स गो। शुरुआत हुई है एक बहुत अच्छी गेंद के साथ में, कप्तान दुर्गेश मिश्रा जो कि खुद विकेट के पीछे हैं और तैनात हैं, और वो टीम को लगातार सजेशंस भी देते हुए नजर आएंगे, क्योंकि बहुत टाइम स्पेंड तो किया है इन्होंने भी बंगाल टेनिस क्रिकेट के साथ, लेदर क्रिकेट के साथ, हर जगह जहां भी देखो इनका ही तो नाम चलता है, और वहीं से तो सारी चीजें सब कुछ पढ़ने का मौका मिलता है, और उसी के तहत गेंदबाजी में लाए हैं वो। বোলার সাগর এবং দুই ওপেনার ব্যাটার বেঙ্গল লেজেন্ডারের পিন্টু জয়সওয়াল এবং পার্থ। জিততে হলে শর্ট রান করতে হবে। 5 ওভারের ম্যাচ, প্রদর্শনী ম্যাচটা কিন্তু 5 ওভারের মধ্যে সীমাবদ্ধ। যদিও ক্যাচ উঠেছে, ছুটছে ফিল্ডার, পাশে কি পারবে? তবে চেষ্টা ভালো ছিল, কারণ এরকম কদ্দমাক্ত মাটিতে কিন্তু খেলা খুব একটা অভ্যেস নেই, কারণ টেনি ক্রিকেটটা তো প্রথম হচ্ছে বাংলার বুকে, এবং প্রদর্শনী ম্যাচও কিন্তু বাংলার বুকে প্রথম। और इस बीच अब यहां पे फिर से बैट के फेस को खोला था, बहुत अच्छी तरीके से नसीहत दी थी, लेकिन एक रन से ही तो संतुष्ट होना पड़ेगा। क्या रविदा, इससे सेटिस्फैक्शन मिलेगी? একটি রানে কিন্তু সন্তুষ্ট অন্তত হতে পারবে না, কারণ শুরুটা খুব একটা ভালো হয়নি, যদিও উইকেটে পতন হয়নি। তবে প্রথম ওভারে দিকে যদি আমরা দেখি মাত্র 3টি রান এসছে, তবে প্রথম ওভারে ডিম গ্রুপে রান ছিল কিন্তু ওই দুর্গেশ মিশ্রের একটি ওভার বাউন্ডারি ছিল 6। पिंटू, अभिषेक, क्या रविदा को सेटिस्फेक्शन मिला लंच के बाद? শুধু লাঞ্চ নয়, ডিনারেও স্যাটিসফ্যাকশন মিলা। পিন্টু জয়সওয়াল এখনো অনেক ইতিহাসের সাক্ষী, অন্তত যারা পুরনো দিনের দর্শক তারা জানেন যে বাংলার বিভিন্ন প্রান্তে কিভাবে নিজের দাপটটা দেখিয়েছেন, কিভাবে নিজের অন্তত চেনা ছন্দটা দেখিয়েছেন।
কত ম্যাচ জিতেছেন পিন্টু জয়সওয়াল, যেটা কলকাতাবাসীর গর্ব, বাংলাবাসীর গর্ব। তবে জিততে হলে করতে হবে 60 রান। সমরেশ বলছিল যে ফুটবলের কথায় 4-0 গোলে এগিয়ে, তবে ডিএম গ্রুপ বারবার বলছিলেন যে আমরা এই ম্যাচটা জেতার ব্যাপারে প্রায় 99.99 আশাবাদী, কারণ যেভাবে অন্তত 68 বোলিং হচ্ছে। এবার কি ক্যাচ হবে না, বল টপকে গেল একেবারে বাউন্ডারি ওপারে। আকাশে একটু যেন মেঘের ঘন ঘটা, আস্তে আস্তে মেঘ যেন ঘনীভূত হচ্ছে, তবে ম্যাচ কিন্তু নিশ্চয়ই জমবে। बहुत खराब गेंद और इसका नतीजा कुछ यही होगा। फुल टॉस आप कर नहीं सकते क्योंकि इन्होंने फुल टॉस को बहुत अच्छी तरीके से हमेशा से पढ़ा भी है और जड़ा भी है, और वही काम तो करना था और उसको बखूबी निभाया भी है। একেবারে তাই, পার্থ কিন্তু ফুল টস বলগুলো কিন্তু দারুণভাবে অন্তত ফায়দা তুলছেন, লাভ তুলছেন। দেখলাম দুটো ওভার বাউন্ডারি এলো। দলের রান 16। বেঙ্গল লেজেন্ডস ভার্সেস ডিএম গ্রুপ, যাদের মধ্যে প্রদর্শনী ম্যাচ। এই ম্যাচের পরেই অন্তত এমএলএ মনসুন কাপের ফাইনাল ম্যাচ, একদিকে হাওড়া টাইগার্স এবং অপরদিকে হোয়াইট হার্টসের মধ্যে। দুই দলের খেলোয়াড়রা একেবারে প্রস্তুত। ম্যাচ শেষ হওয়ার পরেই কিন্তু টস পর্ব হবে, তারপরেই শুরু হবে চ্যাম্পিয়নের লড়াই। ये शॉट देखिए जरा, इस बार वहां पे दर्शक थे लेकिन उनसे भी बहुत दूर, और एक और 6। ये लेजेंड के ইতিহাসে কিন্তু প্রদর্শনী ম্যাচ হয়েছে, আমাদের হারতে হয়েছে, আজকে কিন্তু আমরা জিতবই। और फिलहाल अब यहां पे एक डॉट गेंद, लेकिन रविदा पता है आपको, रात में पार्क स्ट्रीट में आपके लिए स्पेशल वेज बिरयानी का इंतजाम किया गया है। अब सवाल यह है कि आपको चाहिए किससे? वो तो हेलो। जीते हुए कैप्टन को देना है वो वेज बिरयानी। বলবে রানটা রান, স্কোরটা একটু কন্টিনিউ বলতে বলছে। আচ্ছা, এখনো পর্যন্ত 23 রান হয়েছে, 2.2 ওভারে 23, 5 ওভারে করতে হবে 60 রান। আর আস্তে আস্তে আকাশে আরো বেশ মেঘ কিন্তু ঘন ঘটা দিচ্ছে। 23 রান, ঠান্ডা হাওয়া, শরীর মন যেন জুড়ে যাচ্ছে। তবে দুর্গেশ মিশ্রজি যেভাবে কিন্তু উইকেট কিপিংটা করছেন, এটা কিন্তু নিঃসন্দেহে দলের কাছে কিন্তু একটি বড় পাওনা। দুর্গেশ মিশ্রজি দলের অধিনায়ক এবং নিজেই দায়িত্ব নিয়ে যেভাবে উইকেট কিপিং করছেন, দলের রান এখনো পর্যন্ত সে একই জায়গায় 23। তবে ডেড বল আগেই ঘোষিত হবে, কারণ কংক্রিটের অনেকটা আগেই কিন্তু পিচটা পড়ে, যার জন্য ডেড বল কোনো বল কাউন্ট হবে না, কোনো রান হবে না। সব মিলিয়ে এখনো পর্যন্ত ওই একই জায়গায় 23। তৃতীয় ওভারে খেলা চলছে,
তবে জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী। और इस बार गेंद को रखे थे चरण में, लेकिन गेंद पहुंची है बाउंड्री लाइन के चरण में 6 के लिए। बहुत कमाल का अंदाज। "29 without any loss। इस बार वहां पे एक रन के साथ जाना पड़ेगा, क्योंकि फील्डर बहुत तेज है, उनसे आप बच नहीं सकते। সচিন সিং ফিল্ডিং করলেন অসাধারণ। তবে বাতাসের গতি বাড়ছে, ম্যাচের গতি বাড়ছে। সামনের তাঁবু যেন একটু হলেও কোথাও যেন ওলটফের হলো। আমরা দেখতে পাচ্ছি যেভাবে মেঘ আরো বেশি কিন্তু ঘনীভূত হচ্ছে। 3 ওভারে 34, বাকি রয়েছে 2 ওভার, অর্থাৎ 12 বল থেকে করতে হবে 26 রান। 12 বলে খেলা, বাকি প্রত্যেকটা ওভারে দরকার 13টি রান। তবে এখনো 2 ব্যাটার কিন্তু অপরাজিত। বোম্বা ছটপট করছে মাঠে নামার জন্য, কারণ 2 ওভারে আটকাতে হলে দুর্গেশ মিশ্রজিকে তুরুপের তাসকে কিন্তু নিয়ে আসতে হবে। এই ওভারটা অনেকটা ভাইটাল ওভার, গুরুত্বপূর্ণ ওভার। मुझे लगता है कि क्या कप्तान को लीड करना चाहिए सूर्य कुमार यादव की तरह। किस तरह से बचाव किया था, क्या वही मोर्चा संभालना चाहिए, लेकिन नए बॉलर का आगमन हुआ है, क्या आखिरी लम्हे पर वो गेंदबाजी करते हुए नजर आएंगे। बहुत सारे ऐसे सवाल छुपे हुए, लेकिन अब देखने वाली बात होगी। 12 गेंदों से 26 रन चाहिए, लेकिन अब 11 में 25। मैच हो चुका है इंटरेस्टिंग। একেবারে তাই, ম্যাচ অন্তত প্রদর্শনী, ম্যাচ জমজমাটি হচ্ছে, একটা সম্মানের লড়াই। যেভাবে একের পর এক ম্যাচ ছাড়তে হচ্ছে ডিএম গ্রুপকে, তারা নিশ্চয়ই চাইবেন বাকি যে কয়েকটা বল আছে অন্তত আটকে দিতে। এবারে জয়সওয়াল, আপিল হচ্ছে কট বিহাইন্ডেড, কিন্তু না, আবার ডট বল কিন্তু চাপ তৈরি করে, আবার চাপ তৈরি হলো, একটি বল কমলো। 10 বলে 25, জয়সওয়াল একেবারে স্বাভাবিক ছন্দে, চেনা ছন্দে, কামারের উপর দিয়ে মারা অতটা সহজ নয়, ছক্কা। নটি বল থেকে 19 রান। বোলার ব্যাক ডাইভ, একটি রান এলো, তার মানে 8 বল থেকে 18 রানের দরকার। 8 বল 18 রান। তবে এখনো প্রান্ত বদল ঘটছে, একবার দ্বিতীয় রান কি আসবে? না, দ্বিতীয় রানে কোনো চেষ্টাই করেনি। জানেন এই ওভারে কিন্তু একটা দুর্দর্শ ওভার বাউন্ডারি পিন্টু জয়সওয়ালের ব্যাট থেকে। 7 বল 17 রান। বৃষ্টি, তুমি কোথায়? সো ফাইনালিস্ট দুটো টিমকে আমরা বলবো প্রস্তুত হয়ে চলে আসার জন্য। হাওড়া টাইগার্স এবং হোয়াইট হর্স, 2 টিমের ক্যাপ্টেন প্রস্তুত থাকবেন। এই ম্যাচের পরেই ফাইনাল ম্যাচ সঙ্গে সঙ্গে শুরু হবে। অভিষেক, দেখো বৃষ্টি শুরু হচ্ছে, আবার দেখো রোদেরও রবিদা, হ্যাঁ, এই টুর্নামেন্টের শুরুটা কিন্তু হয়েছিল বৃষ্টি দিয়ে। হ্যাঁ। রেনি ক্রিকেট মনসুন কাপ, আর শেষটাও কিন্তু বৃষ্টির ফোঁটা ইতিমধ্যেই আমাদের গায়ে পড়ে গেছে। তবেই হবে এই টুর্নামেন্টের সার্থকতা, কারণ রেনি ক্রিকেট আর মানে তো রবিদা, মাইকেল দাকে আমাদের ধন্যবাদ জানাতেই হবে, যেভাবে খুব মিস করছি আজকে বল হাতে যেভাবে ওই ছোট্ট পায়ে এগিয়ে যায়, সেটা আমরা কিন্তু খুব মিস করলাম। না, চোট থেকে অন্তত হসপিটালের বেডে যাওয়ার হাত থেকে আজকে পরিত্রাণ পেয়েছে মাইকেল। তবে আমার মনে হয় আজকে টুর্নামেন্টটা শেষ হলে হাসপাতালে বেডে ওকে কিন্তু অন্তত থাকতে হবে কয়েকটা দিন, যেভাবে পরিশ্রম করতে হয়েছে। এখনো মানে দুটো চোখের পাতা কিন্তু এখনো মানে একজোট হয়নি। সেনাপতি রবিদা, সেনাপতি। হ্যাঁ, সত্যি অবাক হতে হয় প্রত্যেকবার এপিএলকে সার্থক হয়ে তুলতে, যেভাবে সবাইকে নিয়ে
অন্তত সুন্দরভাবে টুর্নামেন্টটা অর্গানাইজ করে অতটা সহজ নয়। আর নিজে অভিতি ভ্যাশন কাপ এবছর করেছিল নিজের গ্রামে বাজিতপুরে, তবে কলকাতার বুকে যেভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছে সৌব্রনাথ আসমানির জন্য, ওর জন্য কিন্তু থাকবে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। পাশেই বিমান উঠছে, বিমানের উত্তোলনের দৃশ্যগুলো আমরা দেখছি। আর সুমন্ত ভাবছে এখান থেকে যদি বিমানে দুর্গাপুর যাওয়া যেত। আবার পল্লব ভাবছে কালকে তো আমার ম্যাচ टूर्नामेंट রয়েছে, किभाবে যাব। ट्रेन और बस काफी यहाँ पर मैनेजमेंट में जिम्मेदारी संभाल रहे हैं हमारे प्रकाश जी, मिस्टर सैंडी, और थैंक्स टू मियां खलीफा, मिस्टर हेमंत जी, और बहुत बहुत शुक्रिया हमारे পুরো ইউনিটকে ओपी ধন্যবাদ। लंदन जी। 6 বলে 17 জয় কি আসবে, ডিএম গ্রুপের সমর্থকরা উৎসাহিত করছে। অন্তত নির্ণায়ক ওভার, এখান থেকে কি বেঙ্গল লেজেন্ড জিততে পারবে। সিদ্ধান্তের অপেক্ষায় আমরা রয়েছি। আর এদিকে তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়েছে। কি হয়েছে, বলটা বাউন্ডারি না ওভার বাউন্ডারি? ক্যামেরায় ধরা পড়েনি, ফিল্ডার যেটা বলবে সেটাই, বা কাছাকাছি যারা আছেন আমাদের বল বয় বা যারা দায়িত্বে রয়েছে ওখানে চার্জ। আচ্ছা, আমাদের ভলেন্টিয়ার্স যারা আছেন ওখানে, যারা ভলেন্টিয়ার্স আছেন আপনারা একটু মার্ক করবেন, একটু বলবেন যিনি আছেন আপনি একটু বলবেন বাউন্ডারি না ওভার বাউন্ডারি। বাউন্ডারি ওভার বাউন্ডারি নিয়ে একটা দোদুল দোলা চলছে, তবে শেষমেশ কিন্তু বাউন্ডারি নয় ওভার বাউন্ডারি এসছে, তার মানে 5 বল থেকে করতে হবে। পাঁচ বল 11 রান। কিন্তু আছে বিজিপিএল, হ্যাঁ। বিজিপিএল এর কথা তুমি একবারও বলছো না। একবার নয় অনেকবার 16 থেকে 60, চলো এবার পাড়া থেকে মাঠ। রাজদা কিন্তু এখানে খুব দুঃখ প্রকাশ করছে যে রবিদা বিজিপিএল এর অ্যানাউন্সমেন্ট অনেকবার করেছে। খেলবে এবার 16 থেকে 60, আর পাড়া ছেড়ে আমরা সবাই ছুটবো কিন্তু মাঠ। সত্যি नहीं बोलेगा तो रबीदा का पत्ता साफ। पत्ता तो साफ हो गया। রবিদা ওই চিন্তা করার দরকার নেই, বলে যাও। তবে প্রথমে পানিশমেন্ট হাফ প্যান্ট না পরার জন্য। খেলার প্রাণ আছে, খেলার উত্তেজনা আছে। দুর্গেশ মিশ্র বলছে জিততেই হবে, জেতার জন্য লড়াইটা করতে হবে। উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি রবিদা। 3 বলে 7, ক্লোজ ফাইট, এক্সিবিশন ম্যাচ, কিন্তু লড়াই চলছে সমানে সমানে, লড়াই চলছে 22 গজের মহারণে, টান টান উত্তেজনা। আর তাই তো সবাইকে নিয়ে এসছে আজকে আমাদের ক্রিকেটের টানে। 2 বলে 6, তবেই হবে বেঙ্গল লেজেন্ডসের জয়। তার আগে দুর্গেশ মিশ্রজি বলছে আটকাতে হবে আমাদের, একটা সুযোগ অন্তত আমাদের সামনে রয়েছে জেতার জন্য। সেখান থেকে কি পারবে পেন্ডুস রয়েস অফ দু বল থেকে 6 রান তুলতে, না তার আগেই অন্তত থামাতে পারবে বোলার? 2 বল 6 রান, শেষ 2টি বল থেকে করতে হবে 6। কি হয় কি হয়? জাম্বুরা শেষ 2টি বল, উত্তেজনা টাকবাক করছে, উত্তেজনা পারদ তুঙ্গে। জাম্বুরা বড় শটে যাওয়ার চেষ্টা, 1টি রান পূর্ণ হলো, যেখান থেকে দ্রুত ফিল্ডার ফিল্ডিং করার ফাঁকে কিন্তু 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। আর মাত্র 1টি বল, অর্থাৎ শেষ বলে প্রয়োজন 5 রান, আর সুপার ওভারও হতে পারে যদি বাউন্ডারি হয় সুপার ওভার। হ্যাঁ
সেটা রেজাল্ট কি হবে? অতীতের রেজাল্ট বলছে 4-0। এবারে দুর্গেশ মিশ্রা তিনি বলেছেন আমি 4-1 করেই ছাড়বো। হ্যাঁ। দেখা যাক ম্যাচ কোন দিকে এগোয় রবিদা। প্রথমবারের জন্য জয়ের স্বাদ কি পাবে ডিএম গ্রুপ লেজেন্ডসের বিপক্ষে? 4-1 কি হবে? জাম্বুরা কি পারবে এখানে হিরো হয়ে উঠতে? জাম্বুরা ম্যান ফ্রম মুর্শিদাবাদ। জাম্বুরা। তবে শেষ বল, নির্ণায়ক ওভারের শেষ বলের উত্তেজনা তুঙ্গে থাকবে। সবাই খুব এনজয় করছে প্রদর্শনী ম্যাচ। তবে যতবার প্রদর্শনী ম্যাচ হয়েছে বেশ ফাটাফাটি ম্যাচ হয়েছে। শেষ বল অন্তত বাউন্ডারি হলে সুপার ওভার, আবার যদি ছক্কা তো মারতেই হবে, জিততে হলে 5 রানের দরকার। শেষ বল থেকে এবং জয় লাভ করলো বেঙ্গল লেজেন্ডস, কারণ 5-0 তারা এগিয়ে গেল। তবে ম্রিয়মান একেবারে কেঁদে ফেলছেন দুর্গেশ মিশ্রজি। যে জয় অন্তত আমাদের সামনে ছিল, সেই জয়টা কিন্তু অধরাই থেকে গেল। শেষ বলে 5 রান অতটা সহজ নয়। শেষ বলে পার্থর ছক্কা, আবার বেঙ্গল লেজেন্ডসদের মুখে কিন্তু হাসিটা অটুট লাগলো। অনেক বেঙ্গল লেজেন্ডস যারা আজকে খেলছে না তারাও কিন্তু মাঠে সাপোর্ট করার জন্য চলে এসেছেন। তবে এই আসলে মুহূর্তে রবিদা এটা একটা মহেন্দ্র খন, শুধুমাত্র এটা যে জয় পরাজয়ের ম্যাচ তা নয়। আমাদের বেঙ্গল লেজেন্ডসের অনেক ক্রিকেটার হয়তো আজকে নেই, কিন্তু যারা আছেন তারা বঙ্গ টেনিস ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। একেবারে পথ চলার শুরুর দিনের মানুষ তারা। অনেক তারকা খেলোয়াড়, ইউটিউব ছিল না, সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল না তখন, তাদের চিনতেন না। এখন অনেকগুলো টুর্নামেন্টে এক্সিবিশন ম্যাচ অনুষ্ঠিত হয় বাংলায়, সেখান থেকে তাদের খেলা দেখার সুযোগটা আমরা পাই। এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। একেবারে তাই। তবে বাংলার অতীত দিনের